আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সর্বোচ্চ জাতমান গুণের একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী আমরা সেল করলাম ঢাকা মিরপুর। আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া গাভীটা সংগ্রহ করছে। যারা ভালো গাভী কিনতে চান আমাদের ভিডিওটা দেখলে আপনাদের গাভী কিনতে সহযোগিতা হবে। প্রথমে মাথা দেখে আজকে পিছন দেখে শুরু করি। আরে লেজটা সরাও। গরুটা কালকে আমাদের সদ্য বাচ্চা দিয়েছে। হ্যাঁ নাসির ভাই গরু দেখে রাগ করেন না, আমার ভিডিও দেখে নাসির ভাই গরুটা নিতে চাইছে। লেজটা সরাও। দেখেন অরিজিনাল বিদেশি পাছা, দেখেন ওলানের শেপ দেখেন, বাট দেখেন, একদম পিওর একদম রাবার ওলানের একটা গাভী। পাছা দেখেন অরিজিনাল বিদেশি পাছা, প্রস্রাবের দাঁড় থেকে ওলান নেমে আসছে, কোনো রস নেই। কালকে বাচ্চা দিয়েছে, মাজা একবারে চাওড়া। মাজার গঠন কি? এই প্রদীপ দা মাজা হাত দাও, দেখেন আমরা মাজাটা ধরলে বুঝতে পারবো। দেখেন এই যে মাজা আমার ঢাকার বড় ভাই ধরছে, তুমিও ধরো, চিপে ধরো। দেখি এই দেখেন এই সবাই মাজা ধরছে, এই দেখেন মাজা কত চেওড়া। ঠিক আছে, তা এই জিনিসটা সব গরুর মধ্যে থাকে না, সর্বোচ্চ জাতমান গুণের গাভী। ঠিক আছে, দেখেন প্যাটার্ন দেখেন, শরীর দেখেন। হ্যাঁ আমি একে দেখাই গরুটা, পায়ের খুঁড়াগুলো দেখেন একদম ঘোরাখুর, নিচে 4টা বার 4 জায়গায়। দেখেন ওলানের চুল পরিমাণ রস নেই, একদম ফ্রিজিয়ান, একবারে ফ্রিজিয়ান। খুঁড়াগুলো দেখেন, আর শিং দেখেন যেটা সর্বোচ্চ জাতমান গুণের শিং থাকে সেই শিং। এবং বাচ্চাটা আমাদের এসিআই বীজের বাচ্চা দিছি, এটা জার্সি ফ্রিজিয়ান বাচ্চা হয়েছে। এটা জার্সি ফ্রিজিয়ান না, এটা বলে আমরা রেড ফ্রিজিয়ান, মানে লাল আর সাদার সমন্বয় থাকবে একটা মেয়ে বাচ্চা। এই বাচ্চা যদি ভাইয়া ঠিক মতন লালন পালন করে ফার্স্ট ল্যাকটেশনেই 25+ গাভীতে পরিণত হবে। খুবই উন্নত ব্রিডের এই বীজগুলো, এখন নতুন আসছে আমাদের দেশে, খুবই ভালো মানের বাচ্চা হচ্ছে এগুলা। তা আমরা যে ভাইয়া গাভীটা সংগ্রহ করছে আমরা ভাইয়ার সাথে কথা বলবো। ধান গরুটা একটু দেখাই দিই দূর থেকে। এটাকে বলি আমরা ডানো বিটের গাভী, পিওর ব্রিড। এটার এবার দুধ থাকবে 28 থেকে 30, গতবার দুধ ছিল 26, 28 থেকে 30। ভাইয়া যদি ভালো যত্ন করে পেট ভরে খাওয়াইতে পারে তাহলে 30+ করে যাবে সেই গাভী। এটা গাভীর হলো মেন ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে সব কিছু ঠিক। গাভীর 4টা বার দেখেন, কোয়ালিটি দেখেন। ধরো। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে এসে বলবেন যে বক্কর মোড় ফরেশপাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। এই গাভীটা ঢাকা আমাদের মিরপুর যাবে। সাথে একটা বকনা বাচ্চা আছে, এই বাচ্চাটা সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিচ্ছে। দেখেন যারা পুরানা খামার করেন তাদেরকে বলতে হবে না, ভাইয়ারা এই গরুটা দেখলেই বুঝতে পারবে এই গাভী কি কোয়ালিটির গাভী। তা ভাইয়া আমার এখানে কেমন জাতমান আছে এবং যারা ঢাকা থেকে গাভী কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসলে রুবেল ভাই, আমি তো আপনার এখানে অনেকদিন ভর্তি ছিলাম। আর আপনার যে ইউটিউবে যে এগুলো তো আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আগে থেকে আপনাকে ফলো করেন। ফলো করার পরে তখন যে আমরা যদিও অনেক ঢাকা থেকে অনেক দূর, আমার খামটা হতো ইন্দুপুরে, পার্বতীপুরে। তো আপনি এখানে কাছাকাছি থাকাতে আমি আমাকে বারবার উনি ইনফর্ম করছি যে রুবেল ভাইয়ের কাছে একটু গরু।
সেই ক্ষেত্রেই আমি এখানে আসছি এবং আপনার সার্বাঙ্গীন সহযোগিতা সহ আমি এই গরুটাকে নিয়ে আপনার হাতে খড়ি নিতে চাই, আপনার হাত দিয়ে আমি খড়ি দিতে চাই যে আমি একটা খামার করবো। আপনি যেরকম একটা গরু থেকে আজকে বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে মোটামুটি পরিচিত, আমিও হতে চাই, আপনি দোয়া রাখবেন ইনশাআল্লাহ। তা যারা ভালো ভালো গাভী কিনতে চান, আপনারা এরকম গাভী যদি কিনতে চান ধৈর্যের সহিত আমার সাথে প্রতিনিয়ত কথা বলবেন, যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো, এক একটা গরুর এক এক রকম দাম থাকে, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ। এটা একটু দামি গরু আমাদের 3 লাখের একটু উপরে, সামান্য উপরে। যাই হোক, আর এদিকে আসো, গরুটার আমি একটু বৈশিষ্ট্য দেখাই দিই। পাছাটা দেখেন, অরিজিনাল বিদেশি পাছা, পাছা দেখেন। গরুটার লেজ দেখেন, গরুটার এখান থেকে লেজটা কত চিকন, আর লেজের গোছাটা এখান থেকে ওলানে মিল হইতে হবে, ঠিক আছে? একদম চামড়া ওলান, একদম পিলবিলা পাতলা চামড়া ওলান। গরুর শেপ দেখেন, মান, গরুর দাঁড়ানোর গ্যাপ দেখেন। গরু যেখানে দাঁড়ায়, একটা এই যে এখানে দাঁড়ানোর মোশনটা দেখেন, তার এই গ্যাপটা দেখেন। একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর সবকিছু দেখতে হয়, দাঁড়ানো, পাছা, লেজ, বাট, মাথা, পুরা সব সমন্বয় করে গাভী কিনবেন। যারা ভালো গাভী কিনবেন যোগাযোগ করবেন, যদি আসতে না পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন, ব্যাংকে পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে কম খরচে গরুগুলো সারা বাংলাদেশ পৌঁছায় দিই। তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দিবেন। এবং ভালো গাভী ধৈর্য সহিত কিনবেন। ভালো গাভী যদি একটাও ঘরে থাকে, একটা গরু দিয়ে আপনার সংসার চলবে, সে ধরনের গাভী সংগ্রহ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।